ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় এবং ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে পিজি হাসপাতালে রেফার করে। সেই আগস্ট থেকে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত সে এখনো পিজি হাসপাতালে ভর্তি আছে। তার বুলেটটি লাগছিল হচ্ছে আপনার মেরুদণ্ডের ঠিক নিচে। 6 আগস্ট তার বুলেটের অবস্থান ছিল মূত্রদণ্ডের পাশে। এখন তার বুলেটটি শরীরে মুভ করার কারণে তার বুলেটটি ঠিক মেরুদণ্ডের পিছে লিগামেন্টের উপরে রয়েছে, যার কারণে দেশে তার বুলেটটি বের করা সম্ভব নয়। আপনারা যদি দেখতে চান, আমি এক্সরে আনছি, এক্সরেতে দেখা যাচ্ছে যে ওর বুলেটটি কোথায় আছে। এই যে হচ্ছে ওর বুলেটটা, ঠিক আছে, 9mm এর একটা সলিড বুলেট, যেটা দেশে বের করা সম্ভব নয়। পিজি হসপিটালের ডক্টর, ঢাকা মেডিকেলের ডক্টর, উভয় ডক্টররা সিদ্ধান্ত নিয়েছে যে তার বুলেটটি বের করতে হলে তাকে অ্যাব্রোডে নিতে হবে। থাইল্যান্ডের ব্যাংককের একটা সরকারি হাসপাতালে এর চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে আমাদের ক্যাম্পাসে ফিরতে পারবে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস অতিক্রান্ত হয়ে গেলেও তার যে বিদেশে নিবে সেই ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাউকে আমরা জিজ্ঞাসা করলে বা ফোন করলে ফোন ধরতেছে না, এমনকি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই 7 মাসে সে এখনো ক্যাম্পাসে ফেরে নাই, সে ক্লাসে কবে ফিরবে তার মা বাবা নাই। আমরা 4 জন ফ্রেন্ড আছি, এই 4 জন ফ্রেন্ডই সে প্রথম থেকে আজ পর্যন্ত দেখাশোনা করতেছি। তার একটা ছোট বোন আছে, সে আশুলিয়াতে থাকে, তার বাজার ঘাট, তারপরে তার দেখাশোনা আমরাই করতেছি। আমার একটাই দাবি যে বুলেটটা লাগছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে রেফার করা হচ্ছে। আমার কাছে রেফারের সব কাগজই আছে, আপনারা যদি দেখতে চান আমি দেখাইতে পারি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত কেন পদক্ষেপ নিচ্ছে না, এটা আমার মানে ধারণা হচ্ছে না, কেন নিচ্ছে না বা কি করবে। সমন্বয়কদের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করতে যাচ্ছি, তখন ভাইরা বলতেছে যে পরে আসো। আমি ওকে নিয়ে আপনার নাগরিক কমিটিতে গিয়েছিলাম দেখা করতে, তো যখন গেটে গিয়েছি তখন ভাইয়া বলতেছে, ও বলছে যে অসুস্থ, ওকে তখন বলছে যে পরে আসো। আমরা যেখানেই যাচ্ছি সাহায্যের জন্য বলতেছে দেখবো দেখবো, এমন কনভারসেশন আমার ফোনেও আছে। স্বাস্থ্য উপদেষ্টা বলতে আমাদের আচ্ছা বার্তাগুলো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার কাছে পৌঁছেছি, বাট তারা বলছে দেখবো। আচ্ছা, এই ক্রিটিক্যাল ফেজটার ব্যাপারে একটু বলি। আমরা কিন্তু আমাদের আহত ভাইদেরকে নিয়ে এই স্ট্রাগলটা অনেকদিন ধরে করে আসছি। আপনারা সবাই জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাঝখানে কিছু জিনিস নিয়ে একটু তর্ক বিতর্কের জায়গাও তৈরি হয়েছিল। এটা আসলে আমাদেরকে অনেক বেশি আশাহত করছে। আমাদের আহত ভাইদেরকে নিয়ে সমন্বয় প্যানেলের যে ব্যাপারগুলো আছে, সবাই তো সবার সাথে আমরা পরিচিতই, সবার সাথে কথা হচ্ছে, সবাই সবার বাধা ধরার জায়গাগুলো তুলে ধরছেন, বাট আসলে সমাধান সেইভাবে হচ্ছে না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেম জিনিসটা হচ্ছে, ওনারা আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমের ব্যাপারটা দেখাচ্ছে যে এই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, এরকম এরকম হচ্ছে, সমাধান হচ্ছে না। তবে আমাদের মনে হয় যে এই জিনিসটা ডিফারেন্ট ভাবে একটু দেখা উচিত ছিল। এই যে একটা সিস্টেমেটিক একটা বেড়াজাল তৈরি করে রাখা হয়েছে আমাদের আহত ভাইদের জন্য, এই সিস্টেমেটিক বেড়াজালটা হয়তো বা উতরিয়ে রাখা উচিত ছিল। তাহলে জুলাই, যাদের জন্য আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, নতুন ভাবে চিন্তা করতে পারছি, তাদের স্পেশাল কনসিডারেশনটা মনে হয় আমরা প্রপার ওয়েতে পাচ্ছি না। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য অনেক বেশি হতাশাজনক।